নমস্কার, আমি তৃপ্তি। আমি 2022 টেট পাস একজন সাধারণ সদস্যা। আপনাদেরকে কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা করা। যদিও নতুন করে বলার মতো কিছু নেই, আমরা এখন যা সিচুয়েশন সেটা সম্পর্কে 19-20 ভাবে সকলেই অবগত। ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে 22 স্টেটের নোটিফিকেশন সংক্রান্ত যা কথা বলার জন্য আমরা পর্ষদে গিয়েছি, সেখানে সভাপতির একটাই কথা ছিল যে ওবিসি কেসের জন্য আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা নাকি আটকে রয়েছে। 50,000 শূন্যপদে প্রাথমিক নিয়োগ হবে, 50,000 শূন্যপদ রয়েছে, ওবিসির জন্য নাকি সেটা আটকে রয়েছে। কিন্তু এখন বর্তমানে ওবিসি সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং অন্যান্য কোনো বিষয়ে কোনো আইনি জটিলতা নেই, আমরা সেটা দেখে নিয়েছি। কিন্তু এর পরেও কোনো রকম কোনো সমাধান বা নোটিফিকেশনের নামগন্ধও নেই। আপনারা প্রথম দিক থেকে যদি ভেবে দেখেন, মানে আমাদের 22 স্টেটদের অবস্থা, 2017 পরে আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পেলাম 2022-এ। 2022-এর ডিসেম্বরে পরীক্ষা হলো, 23 ফেব্রুয়ারিতে রেজাল্ট আউট হলো, তারপর এখন 2025-এর অগাস্ট চলছে। এখনো পর্যন্ত আমাদের সামান্য নিজেদের যোগ্যতা প্রমাণের যে নোটিশটা আসার কথা সেটা পর্যন্ত আসেনি। কি করেনি 22 স্টেট? আইন অমান্য আন্দোলন, ধর্না, মিছিল, পারমিশন নিয়ে আন্দোলন, তারপরে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া, এর দ্বারে তার দ্বারে ঘুরে বেড়ানো, কিন্তু কোথাও কেউ কোনো সদুত্তর দেয়নি। এই যে বিগত আন্দোলনটার কথা যদি আমরা দেখি, বিগত যে আন্দোলনটা হলো 19 তারিখে, সেখানের যে বিপুল সংখ্যক জমায়েত, এক পক্ষে সেটা একটা পজিটিভ দিকের বার্তা দেয় আমাদের। যারা এই প্রফেশনের সাথে যুক্ত নয় তারা পর্যন্ত 22 স্টেটকে চিনে গেছে, 22 স্টেটের বঞ্চনার কথা তারাও জানে এখন। তারপর পূর্ব বর্ধমানের সাহসী কয়েকজন দিদি যেটা করে দেখালেন, সেটাও যথেষ্ট পরিমাণে একটা সাড়া ফেলার মতোই অবস্থা, যেটা এক কথায় অসম্ভবকে সম্ভব করে দেখানো। কিন্তু এই কয়েকজন মিলে তো হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। 2025-এর 19 অগাস্ট যে আন্দোলনটা হয়েছে, তার চেয়েও বিপুল সংখ্যক জমায়েত হতে হবে 11 সেপ্টেম্বর 2025-এ। এই এত ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, বছরে 2 বার নিয়োগ হবে, 50,000 ভ্যাকেন্সি প্রাথমিকের জন্য রয়েছে, এগুলো কবে পূরণ হবে? এগুলো আমরা কবে দেখতে পাবো? আমাদের বাবা মায়ের অবস্থাটা ভেবে দেখুন। এই সব কথাগুলোকে তুলে ধরার জন্যই আমাদের 11 তারিখে যেতে হবে সবাইকে। যারা বাড়িতে বসে মজা নেন তাদের জন্য বলছি, চাকরিটা সবার দরকার, বিশ্বাস করুন। আমি চাকরি পাবো, আপনি পাবেন না এমনটা তো নয়। আর বয়স আপনাদের থেমে নেই, আপনারা বাড়িতে বসে থাকলে আপনাদের বয়স থেমে থাকবে সেটা কিন্তু নয়। আজ যদি এই আন্দোলনটা 10,000 15,000 নিয়ে হয়, আপনার মনে হয় না যে তার পরের দিনই নোটিফিকেশন দিতে বাধ্য হবে, সরকার আমাদের নিয়ে ভাবতে বাধ্য হবে, পর্ষদ আমাদের নিয়ে ভাবতে বাধ্য হবে? আর এইগুলো ভেবে চিনতেও আপনারা কিভাবে যে বাড়িতে বসে থাকেন আমি জানি না। পুজোর আগে আমাদের যেভাবে হোক নোটিশটা ছিনিয়ে আনতেই হবে। পুজোর আগে নোটিশ যদি না আসে, ভোটের দামামা যদি বেজে যায়, আর কোনোভাবেই কেউ আমাদের নিয়ে ভাববে না। এই কথাটাকে মাথায় রেখে আগামী 11 সেপ্টেম্বর সকলকে রাজপথে আসতেই হবে। এটা আমার কারোর প্রতি বিনীত নিবেদন নয়, কারণ এখন যা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সবাই আশা করি কম বেশি বুঝতে পারছেন যে আর ঘরে বসে থেকে হাত পা গুটিয়ে থেকে হবে না। আর পুজোর আগে এটাই শেষ আন্দোলন, একটা মহা আন্দোলন। যা করার আমাদের এটাতেই করতে হবে। গত 3 বছর ধরে আমরা পুজোতে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে, কিরে তোদেরটা কি হলো, তোদের আর কিছুই হবে না, এই প্রশ্নগুলো যেন আর এই পুজোতে রিপিট না হয়, তার জন্য আমাদেরকে 11 তারিখ যেতেই হবে। একটা বিপুল সংখ্যক জমায়েত করতে হবে, যাতে
তার পরের দিনই নোটিফিকেশানটা আমরা নিয়ে আসতে পারি। তার পরের দিন কেন, সেই দিনই যেন নোটিফিকেশানটা নিয়ে আসতে পারি। সরকার যেন আমাদের কথা ভাবতে বাধ্য হয়, পর্ষদকে আমাদের কথা ভাবতে হবে, এটা আমাদের হকের দাবি, আমরা যোগ্য। আর বিশ্বাস করুন এই সময়টা আমরা আর কেউ ফিরে পাবো না। তখন পরে আফসোস করে তো লাভ নেই যে ইস পুজোর আগের আন্দোলনটায় গেলে ভালো হতো, হয়তো পুজোর আগে একটা ভালো খবর শুনতে পেতাম। এই আফসোসটা যেন না করতে হয়। সকলে আসুন, ওই সময়টাতে এসে আন্দোলনের জমায়েতটা বিপুল পরিমাণে করুন। পুলিশকে দেখে পিছিয়ে যাবেন না। যারা প্রথমবার এলেন তারা তো দেখেছেন 19 তারিখে পুলিশ কিছু করে না, এরকমটা নয় যে মারধর বিশাল কিছু করে নেয়, না করে না। একদলকে যখন পুলিশ পিছিয়ে নিয়ে যাচ্ছে, সাইডে দাঁড়িয়ে যারা ভিডিও করছেন তারা সামনে এগিয়ে যান, রীতিমতো পুলিশের সাথে কাবাডি খেলুন। কাবাডিতে আমরা দেখি না যে একজনকে ছুতে এলে তার সাইডে যারা থাকে তারা তাকে ঘিরে ধরতে চায়, সেটাই আমাদের করতে হবে। আর 11 সেপ্টেম্বরই সেটা আমাদের করে দেখাতে হবে। যাই হোক, অনেক বড় একটা ভিডিও করে ফেলেছি আমি এই মধ্যে। সকলে ভালো থাকবেন। 11ই সেপ্টেম্বর রাজপথে সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ।